আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন পিছনে একটা ঘাসের জমিতে প্রচুর ঘাস। দর্শক, আসলে আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর ঘাস হয়েছে, মানে সবুজের সমারোহ। এই ঘাস কয়েক যুগ আগে কিন্তু বাংলাদেশে ছিলই না। তখন দূর্বা লতা পাতা এগুলা গাছ, কলা গাছের পাতা এইসব খাওয়াই কিন্তু মানুষ ছাগল পালন করতো বা গরু গবাদি পশু পালন করতো খড়কুটা। কিন্তু এখন এই যে এইসব ঘাস বাংলাদেশে এসে বাংলাদেশের গবাদি পশু পালন করাকে সহজ থেকে সহজতর করে দিয়েছেন বর্তমান এই প্রজন্ম। বর্তমানে এই প্রজন্মে দেখেন, আমরা কিন্তু সব কিছু ব্যতি রেখে বর্তমানে এই যে কাটিং প্রস্তুত করি, ঘাস চাষ করি, এবং আমরা নিজেরাই কিন্তু কাটিং উদ্যোক্তা। আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে সর্বস্তরে কিন্তু খামারি ভাইদের কাটিং দিয়ে থাকি। কারণ আমরা জানি, বাংলাদেশে যদি কোনো আত্মনির্ভরশীল যদি কোনো পেশা থাকে তাহলে গবাদি পশু পালন করা। কারণ এই লাইনে একজন খামারি বা একজন উদ্যোক্তা স্বল্প পুঁজি বিনিয়োগ করে আস্তে আস্তে বড় পর্যায়ে নিতে পারে। এই লাইনটা এই জন্য এত স্মুথ যে অল্প টাকা পুঁজি ব্যবহার করে উঁচু জমিতে কাঁচা ঘাস রোপণ করে বছরের পর বছর সেখান থেকে কাঁচা ঘাসের উৎপাদন নিয়ে গবাদি পশু পালন করতে পারে সহজলভ্যভাবে। এবং কি নিম্নভূমি যেখানে পানি দ্বারা সবসময় আবদ্ধ থাকে, প্রায় 12 মাসের ভিতরে 8-9 মাসই পানি থাকে, সেই সব জায়গায়ও কিন্তু আপনার ঘাস চাষ করে এখন খামারিরা গবাদি পশু পালন করছেন। যেমন সেখানে পানির ঘাস চাষ করেন তারা। সর্বোপরি সব কিছু বিবেচনা করে সবচাইতে নির্ভরযোগ্য প্রফেশন বা পেশা মনে করি আমি গবাদি পশু পালন করা। আর যারা এই লাইনে আসতে চান, আপনাদের একটা কথা বলে রাখি, ঘাস চাষ করবেন, উঁচু জমির জন্য ঘাস চাষ করবেন। 3-4টা ঘাস রয়েছে, যেমন আমেরিকান, গুয়াতেমালা আছে, দেখেন এই পাশে। আর এই যে পিছনে আছে আপনার তাইওয়ান হাইব্রিড। আবার অন্য একটা জমিতে আছে জারা ওয়ান হাইব্রিড। আর একটা জমিও আছে আমাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এরকম প্লট করে আমরা বিভিন্ন জাতের ঘাস চাষ করে থাকি, যাতে বাংলাদেশের খামারি ভাইরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সব এরিয়ার লোকগুলো যাতে সহজভাবে ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে তাদের শখের খামার গড়ে তুলতে পারেন। দর্শক, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে ঘাস চাষ সম্পর্কে সকল আপডেট তথ্য দিয়ে থাকি, যেগুলো আপনারা জানার খুবই দরকার। আর পরিপক্ক কাটিংয়ের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনার সেই কাঙ্ক্ষিত কাটিং দেখে বা চারা দেখে আপনি সংগ্রহ করতে পারবেন। এতে কোনো প্রতারণা নেই। দর্শক, যদি সকলের সুস্থ দীর্ঘায়ু কামনা করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।